আমার ঘরে যখন সরকারি বাবদের নাম নাই তা আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক এই বলা মাত্রই আমাকে সবাই মিলে আসে বড়ই পুলিশ ক্যাম্পের আগে থেকে মারধর করে। গ্রামের মেম্বার সাহেব গত 1-1.5 মাস আগে আমার কাছে 30,000 টাকা লাই ঘরের জন্য। আমি 28শে নভেম্বর আমি লিস্টে দিলাম সরকারি খাতায়, আমার কোনো নাম নাই। তা গত 2 ডিসেম্বর সন্ধ্যাবেলা আমি বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবদের নাম নাই তা আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক এই বলা মাত্রই আমাকে সবাই মিলে আসে বড়ই পুলিশ ক্যাম্পের আগে থেকে মারধর করে পাবলিক প্লেসে চরম মেরেছে, মাথা টাথা সব ফেটে দিয়েছে। বাস মেম্বারের আনন্দলাল সাহা, তার ছেলে হচ্ছে প্রেম কুমার সাহা, ওর শকুন্তলা সাহা, ওর ছেলে হচ্ছে মেম্বার হচ্ছে শকুন্তলা সাহা। ঘর নিয়ে ঘর আসেনি, এই জন্য ঘরে টাকা নিয়ে গিয়েছিল। কে নিয়েছিল টাকা? মেম্বার 30,000 টাকা চাইতে গেছিলেন? হ্যাঁ গিয়েছিল, এই জন্য তো মারধর করেছে। কারা কারা মারধর করেছে? মেম্বার স্বামী ছেলে। কাকে মারধর করলো? আমার স্বামীকে আজকে হয়েছে এই পার্কে ক্যাম্প হয়েছে। আমি টাকাই চাইতে গেছিলাম, টাকা চাওয়াতেই আমাকে একদম চারদিকে সবাই মিলে মারধর। এগুলো কোনো গল্পই নাই, এগুলো আমরা আদৌ জানি না, কোনো ওর সঙ্গে আমাদের কোনো ইয়েও নাই। আমি মিটিংয়ে গেছিলাম, মিটিং থেকে এসে শুনছি এখানে কিসের হই হাল্লা, তো আমাকে গালাগালি করছে, ওগুলো নিয়ে বলছি এগুলো তো আমরা কিছুই জানি না। তৃণমূলের সদস্য একজন ব্যক্তির কাছে ঘর পাইয়ে দেওয়ার জন্য 30,000 টাকা কাটমানি নিয়েছে। সেই কাটমানিতে নেওয়ার পরে তার নাম উঠেনি, টাকা চেতে গিয়ে তাকে বেধর মার করেছে। এইদিকে প্রশাসন মাইক নিয়ে ঢোল পিটাচ্ছে যে কেউ টাকা দিবেন না, কেউ টাকা দিবেন না, কিন্তু যে প্রতিনিধি সেই তো টাকা তুলছে। প্রশাসন এখন উচিত সেই ব্যক্তির টাকাটা তুলে দেওয়া। যখন প্রশাসন মাইকিং করছে যে টাকা নেবেন না, যখন প্রশাসন এত সব কিছু করছে, এই সরকার যে আছে না কাটমানি তো ভর্তি আছে। আমরা তো আগে বড় থেকে বলে আছি এই সরকারের আর কোনো দাম নাই। এই সরকার কত তাড়াতাড়ি চলে যাবে, জনসাধারণের জন্য মঙ্গল হবে। আজকে সামান্য 1,20,000 টাকার জন্য 30,000 টাকা করে কাটমানি নিচ্ছে, একটা লজ্জার বিষয়। আর এখানে নবান্নতে বসে দিদি বলছে আমার সরকার আমার নেতারা কোনো কাটমানি নিচ্ছেন না। প্রশাসন এই জিনিসগুলোকে খতিয়ে দেখবে, যদিও বা ওরা সত্যি, এটা আমরা শুনলাম, যদিও বা এটা সত্যি হয়, এটা তদন্তের মাধ্যমে উঠে আসবে। এটা যদি সত্যি হয় আইনের পথে চলবে, প্রশাসনের কাজ করবে। আর যদি এটা বিরোধীদের চক্রান্ত হয় সেটাও প্রশাসন দেখবে। এটা পুরোপুরি আইনের কাজ, আইনের পথে চলবে। এখানে আমাদের দলের কোনো কিছু নেই। আর যদি দোষী সাব্যস্ত হয় যে হ্যাঁ তিনি এই কাজ করেছেন, তাহলে দলের মতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আবাসের তালিকায় নাম ওঠানোর জন্যই কি 30,000 টাকা দিয়েছিলেন? হ্যাঁ, নাম ওঠানোর জন্যই 30,000 টাকা লেগেছিল। নাম তোর গ্যারেন্টি করে দেবো। অনেক পাবলিকের কাছে লেগেছে টাকা। লিস্টে নাম নেই আপনার? না, আমার লিস্টে নাম নেই। জানিও না, টাকার কোনো গল্পও নাই, আমরা এগুলো কোনো অভিযোগই নাই আমাদের। আমরা এগুলো কোনো তালিকা আমরা করি না। এগুলো তালিকা কি হচ্ছে না হচ্ছে প্রশাসন আইনের জায়গায় করবে, এমনি আমরা কোনো যুক্ত নেই। ষড়যন্ত্র করা হচ্ছে, যেহেতু আমি টিএমসির মেম্বার, আমাকে কি করে ফাঁসানো যায়, আমাকে কি করে বঞ্চিত করানো যায়, এটার জন্য ওরা সবাই উঠে পড়ে লেগেছে। একে মেম্বার থেকে একে হেনস্থা করা হোক, বদনাম করাতে চাইছে, অথচ আমি এগুলো থেকে আমি নেই।